নতুন পেজ নিয়ে কাজ করবেন না পুরাতন পেজ নিয়ে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা। এটা আমাদের জানাটা খুবই আবশ্যক, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনে ফেসবুকে নাম লেখাতে যাচ্ছি। তো অবশ্যই আমরা কোনভাবে কিভাবে কাজ করব অবশ্যই জেনে যাবেন। যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা একটা বিশেষ আলোচনা করব, সেটা হচ্ছে কি যে আমরা নতুনটা নিয়ে কাজ করব না পুরাতন পেজ নিয়ে কাজ করব। আমরা অনেক সময় আমাদের পুরাতন যে পেজগুলো আছে বা প্রোফাইলগুলো আছে সেক্ষেত্রে দেখি আমরা অনেক সময় এই কন্টেন্ট ক্রিয়েশনের নাম লেখানোর আগে আমরা অনেক ধরনের ভিডিও ছাড়তাম। যেমন ধরেন যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে এলাও না, মানে এইগুলো হচ্ছে একদম মানে গাইডলাইনের বাইরে। তো আসলে ওই পেজ বা প্রোফাইল নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু সহজে কাজ করা মানে আপনি আগাতে পারবেন না, মানে একটা সফলতা দেখা পাবেন না। তো সেক্ষেত্রে বলবো আপনি যে পুরাতন প্রোফাইল যদি থাকে সেগুলোর মধ্যে অনেক ইস্যু থাকে, ঠিক আছে। দেখা যায় আপনি টিকটক থেকে ভিডিও এনে ছাড়ছেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও এনে ছাড়ছেন, ওইগুলো কখনো রিমুভ করেন নাই, কিন্তু তখন থেকে আপনি শুরু করেন যে প্রফেশনাল মুড অন করে কাজ করা শুরু করেন। তবে আমি একটা বিষয় বলি, যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজই করতে চান বা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা যে আপনার ফেসবুক পেজ যে আছে পেজ নিয়ে কাজ করার জন্য। আর নতুন পেজ বা নতুন পেজের বিষয়টা হচ্ছে কি আপনি নতুনভাবে একটা পেজ ওপেন করলেন, তো সেখানে নতুন পেজটার বিষয়টা হচ্ছে কি একদমই নতুন, ওখানে কোনো ধরনের প্রবলেম নাই। আপনি আপনার মৌলিক যে কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট যেগুলো সেগুলো ব্যবহার করতেছেন এবং কি আপনি সব কিছু মেনে চলতেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা যে আসলে নতুন একটা পেজ নিয়ে কাজ করাটাই উত্তম। আমি নতুন বা পুরাতন যে বিষয়টা আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি মানে বলে দিলাম। তো যাই হোক, আসলে ফুলের কাটা আছে অনেক, এই লোকে গাছটা ছেড়ে দিলাম কিন্তু ভিডিওর সুবিধার্থে যাতে ভিডিওটা সুন্দর হয়, মানে আমার ক্যামেরা যেরকমই থাকুক তবু চেষ্টা করি যে ভিডিওটা যাতে অনেক সুন্দর হয় সেভাবে কাজ করার জন্য। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা এই অপশনাল সাবজেক্ট বাদ দিলাম। আমরা যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে কি যে নতুন বা পুরাতন যে পেজগুলো আছে, ঠিক আছে। তবে অবশ্যই নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতেছেন তাদের অবশ্যই চেষ্টা করবেন যে নতুনের যে বিষয়বস্তু আছে, নতুন যে বিষয়বস্তুগুলা মানে কিভাবে কি করবেন, কিভাবে কাজ করলে আপনি আগাতে পারবেন সামনের দিকে, সেই বিষয়টা আগে লক্ষ্য করবেন। আপনি যদি না জানেন অন্যজনের কাছে জেনে নেবেন, ঠিক আছে। যেহেতু এখানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোনটা যে আমি অন্যজনের কাছে জানবো, আমি তো সবই জানি, এটা একদম ভুল কথা, ঠিক আছে। একটা মানুষ সব কিছুই পারে কিন্তু কিছু না কিছু তার কমতি থাকে। তো সেক্ষেত্রে বলবো প্রিয় বন্ধুরা অবশ্যই নতুন পেজ নিয়ে কাজ করবেন এবং কি নতুনভাবে কাজ করার মজাই আলাদা, ঠিক আছে। এটা আপনি নিজের কাছে একটা অন্যরকম একটা সফলতা পাবেন, ঠিক আছে। যখন আপনার 10,000 বা 15,000 ফলোয়ার হয়ে যাবে তখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে ফেসবুকের মধ্যে, ঠিক আছে। এখন বর্তমানে হয়তো বা আংশিক দিক দিয়ে আমাদের ইনকাম একেবারে কম বা কাউকে দিচ্ছে বা কাউকে দিচ্ছে না, সেটা নিয়ে আমি কখনো ধার ধারি না। কারণ কি আমি চেষ্টা করি যাতে আমার মানে কন্টেন্টগুলো মানুষ দেখে আমি একটা পরিচিতি লাভ করতে পারি। আর এই পরিচিতি যদি আপনি লাভ না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। অতএব প্রিয় বন্ধুরা আগে দ্রুত ফলোয়ার বানান। কিভাবে ফলোয়ার বাড়াতে পারবেন, মানে সাধ্যের মধ্যে থেকে গাইডলাইনের মধ্যে থেকে ফলোয়ার বানানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনি পারবেন, ঠিক আছে। অনেকে আছে অনেক কিছু বুঝে বা অনেক কিছু বুঝে না, ঠিক আছে। তো যারা না বুঝেন তারা চেষ্টা করবেন বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে। যেমন আমি যদি কোনো কিছু না জানি হয়তো বা একজনকে মানে চেষ্টা করি বোঝানোর জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, মানে অনেক কথাই বলে ফেলছি, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আর যে বিষয়গুলো বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, নতুন পেজ নিয়ে কাজ করেন, খুব ভালো হবে। শেষ করেন উড়ি আমি পিছন মানে হাত মুলে এই তো জঙ্গল মধ্যে আছেন ভিডিও বানাবে লাগে না আল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।